নমস্কার। যাই হোক, আজকে আমাদের ট্রেনাররা অনেক কিছুই বললো। তো আমার এই জার্নি অনেক বছর আগের থেকে শুরু হয়েছে, বলা যায় ছোটোর থেকে। যোগাটা শুধু মানে অসুস্থ হলে যোগা না, যোগা কিন্তু সুস্থ অবস্থায় যোগা। অসুস্থ হওয়ার পরে আমরা ভাবি যে না, যোগাসন করতে হবে, প্রাণায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে। বেসিক্যালি আমাদের দেখা যায় যে ডক্টররা প্রেসক্রাইব করার পরেই আসে যে ডক্টর বলেছে তাই যাবো। কিন্তু এই চিন্তা ভাবনাটা চেঞ্জ করা দরকার, যেটা আমাদের স্যার বললেন, আমারও স্যার, ওনাদের কাছ থেকেই আমি শিক্ষা নেওয়া এবং সেই শিক্ষায় দীক্ষিত হয়ে আজকে আমার পথ চলা। স্যার ম্যাডাম সবাই আমার আছে এখানে। তো যাই হোক, তো আমি বলবো যে আজকে যখন ডাক্তার প্রেসক্রাইব করলো, তখন যখন আপনি ভাবলেন যোগা করবেন, তখন আপনার নিউ জেনারেশন যারা আছে তাদের তাহলে আপনি বলবেন যে ডাক্তার প্রেসক্রাইব না করার আগেই যাতে যোগাটা করতে হয়। অর্থাৎ যোগাটা কিন্তু সুস্থ অবস্থাতে করা, অসুস্থ অবস্থায় কিন্তু করা না। তো এই জার্নি শুরু হয়েছিল আমার একদম অল্প থেকে। আজকে 2-4 জন স্টুডেন্ট নিয়ে বাড়ির ছাদ থেকে শুরু করেছিলাম। যখনই পাশ করলাম পরীক্ষা, তারপরে স্যারেরা বললো যে নিজে সুস্থ থাকলে হবে না, অন্যদের সুস্থ রাখতে হবে, তবেই তোমার শিক্ষা কিন্তু পরিপূর্ণ হবে। তো সেই স্যারেদের রাস্তায় আজকে ভেবেই চলেছি। সেই ছাদ থেকে শুরু হওয়া আজকে 5 জন, আজকে গিয়ে দাঁড়িয়েছে কয়েক শো লোক। তো স্টুডেন্ট আজ 5 বছর থেকে 85 পর্যন্ত আমার কাছে স্টুডেন্ট আছে। তো সবাই আসে, শুধু যোগা ব্যায়াম বা খুব কঠিন কষ্ট হয় ভাবনাটা এরকম না। যোগা করতে গেলে হাসি খুশি আনন্দ নিয়ে করতে হবে। যোগা শুধু ব্যায়াম নয়, যোগা শুধু সুস্থ থাকা নয়, যোগা কিন্তু ভীষণ পরিমাণে মনের মিলন। মনটাকে কিন্তু ভালো রাখতে হবে। সবসময় জানবেন যে মন ভালো থাকলে অবশ্যই কিন্তু শরীর ভালো থাকবে, কারণ শরীর এবং মনের আত্মা পরমাত্মার মিলন। অর্থাৎ আমি সবসময় বলবো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যোগাসন করুন, প্রাণায়াম করুন। এখানে না, যেখানে পারবেন, যে অবস্থাতে পারবেন, যতটুকু সময় পারবেন, একটুখানি নিজের জন্য সময় দেন। নিজের জন্য সময়টা না ভীষণ দরকার। যে সময় আমরা বুঝি যে নিজের জন্য সময় দেওয়াটা প্রয়োজন, সেই সময়টা কিন্তু তখন ফুরিয়ে যায়, তখন আর আমরা ফিরে তাকাতে পারি না। আমরা অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকি, তখন মনে হয় যে না, একটু নিজের জন্য ভাবতে হতো। অর্থাৎ তখন কিন্তু ভাবনা আমাদের শেষ। অর্থাৎ যখন নিজেকে ভাবতে পারবেন, সেই সময়টাই কিন্তু ভাবুন। নিজে যোগাসন করুন, অন্যকে যোগাসন করতে বলুন। এবং স্যার যেমন বললেন খাওয়া দাওয়াটা ভীষণভাবে আমাদের মেনে চলা উচিত। যে আমরা কি খাবো, কখন ঘুমাবো, কোনভাবে আমাদের চলা উচিত, সেটাও কিন্তু দরকার। আমি কখন ঘুমাচ্ছি আর কখন খাচ্ছি, সেটার সাথে কিন্তু শরীর ভালো থাকে। অর্থাৎ শরীর ভালো রাখতে গেলে তিনটেরই প্রয়োজন: ঘুমেরও প্রয়োজন, খাওয়ারও প্রয়োজন, নিজের জন্য সময়েরও প্রয়োজন। তাই জন্য আর বেশি কিছু বলবো না, স্যার ম্যাডামরা আছেন, ওনারা বলবেন। আমি বলবো আপনারা আসুন, দেখবেন ভালো শিখতেও পারবেন এবং নিজের অনেক উপকার হবে, ব্যথা বেদনা থেকে অনেক রিলিফ পাবেন। এখানে শুধু যোগা নয়, আকুপ্রেশারও হয়। আমাদের ব্যথা বেদনা আকুপ্রেশারের আমাদের সমস্ত পয়েন্ট দেখিয়ে দেওয়া হয় এবং আমাদের টিচার ট্রেনিংও দেওয়া হয় কোর্সে। তো এখান থেকে ট্রেনার তৈরি হয়ে এরকম আমাদের নানান ব্রাঞ্চ আমরা খুলে দিই, তারা ক্লাস করে, তাদের একটা আর্নিংয়ের জায়গা হয় এবং মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়। আপনারা শুধু শিখবেন না, যাতে কাউকে শেখাতে পারেন, সেই ব্যবস্থাও আমরা কিন্তু করে দিই। সেই ব্যবস্থাও আমাদের এখানে আছে। আশা করি এই পর্যন্তই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।